السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায়, অশেষ কৃপায় আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আরম্ভ করতে চলেছি। সবকিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোর্সটি পরিপূর্ণ করা এবং আমাদের সকলের জন্য লাভজনক করেন, এই কামনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। আর আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নাজিল হোক, যিনার মাধ্যমে আমরা প্রকৃত ইসলামকে জানতে পেরেছি, কিভাবে ইসলাম বিশুদ্ধ হবে সেটাও আমরা জানতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এই ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ যে ক্লাস, তার প্রথম ক্লাস। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানব। সেটি হচ্ছে যে আকীদা কি, আকীদা কাকে বলে, এবং আকীদার যে বিভিন্ন নাম রয়েছে, আরো কি কি নামে আকীদা পরিচয় রয়েছে, কি কি নামে আকীদাকে জানা হয়। তারপরে এই আকীদা এর গুরুত্ব কি, আকীদা জানলে আমাদের লাভ কি আছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা হবে, এবং সালাফে সালেহিনদের মানহাজ কি। তারপর আকীদা, আমরা আকীদার উৎস কি, কোথা থেকে আমরা আকীদার শিক্ষা অর্জন করব, আকীদা কোথা থেকে গ্রহণ করব, এর উৎস কি, মূল উৎস কি, এবং মানুষের যে ধারণা আছে, কিছু ভুল ধারণা যেগুলোকে উৎস মনে করে, সেটা আদৌ উৎস নয়, সেই বিষয়গুলো আজকের ক্লাসে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আকীদা কি এটা আমরা জানার চেষ্টা করি। আকীদা এটা আকদ শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে, কয়েকটি অর্থ আসে। এর অর্থ একটা হচ্ছে যে কোনো জিনিসকে মজবুত করে বাঁধা, আর রব্ত ওয়াসুদ এর অর্থ আসে। আরেকটি অর্থ হচ্ছে যে তাকিদ, মানে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়া, তাকিদ। আরেকটি অর্থ হচ্ছে আল মুলাজামা, যে কোনো জিনিসকে ধরে রাখা। আরেকটি অর্থ আসে যে আল আহাদ, আহদ ও পেমান, অর্থাৎ ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, এরকম অর্থ আসে। এর শাব্দিক অর্থ এগুলো। আর এর পরিভাষায়, আকীদা শরীয়তের পরিভাষায় বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফেরেশতা, তার রাসূল, তার আসমানি গ্রন্থ এবং ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি, তারপর ভালো মন্দ ভাগ্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, এবং কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত তার উপরে ঈমান নিয়ে আসা, তাকে সত্য বলে মনে করা, তাতে তাওহীদ আসে, এবং যতগুলো গায়বী বিষয় আছে, অদৃশ্য, যেগুলো আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। তারপরে মুসলিম হুকমরা, তাদের ব্যাপারে আমাদের কি ধারণা, মুসলিম যেগুলো নেতা রয়েছে রাষ্ট্রীয়ভাবে, তারপরে সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে আমাদের কি ধারণা হবে, আহলে বাইত তাদের ব্যাপারে কি ধারণা হবে, এবং কেরামত যেগুলো বলা হয়। তারপর আহলে বেদাত, যারা বেদাত পন্থী, তাদের ব্যাপারে আমাদের কি ধারণা হবে, এগুলো সব আকীদার মধ্যে আসবে। তারপর আকীদার মধ্যে আপনার নবুয়াতের বিষয় চলে আসবে। তারপর
আপনার দ্বীনের মূল বিষয়গুলো সেগুলো আসবে। এই ধরনের বিষয় এই আকীদাতে থাকবে। এক কথায় যখন আকীদা বলা হবে, তো আকীদা এর অর্থ হবে যে মূল বিষয় এর মধ্যে আসবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফেরেশতা, তার রাসূলগণ এবং ইয়াউমে আখিরাত, শেষ দিবস ও ভালো মন্দ ভাগ্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। দৃঢ় বিশ্বাস রাখা এবং কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত হবে সেটার উপরে ঈমান নিয়ে আসা। তাকে সত্য বলে মেনে নেওয়া। আর এতে অনেক বিষয় আসে, যেমন আপনাদেরকে বলা হলো যে তাওহীদ, গায়বী বিষয় আসবে, তারপর নবুয়তের বিষয় আসবে, তারপর আপনার যেগুলো দ্বীনের মৌলিক বিষয় সেগুলো আসবে, বেদাতীদের ব্যাপারে তাদের ব্যাপারে আমাদের কি ধারণা হবে, সাহাবীদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, এসব বিষয় এর মধ্যে আসবে। তো এটা হচ্ছে আকীদা, শরীয়তের ভাষায় এটাকে আকীদা বলা হয়। এবার আসুন যে এই আকীদাকে বিভিন্ন নামে জানা যায়। মানে আপনারা অনেক সময় এই আকীদার জায়গায় এই অন্য নাম শুনতে পাবেন। কিন্তু তার অর্থ এটাই হবে যেটা যে অর্থতে আকীদা শব্দটি ব্যবহার হয়। যেমন আকীদার একটি অর্থ, এই আকীদা আপনারা সকলেই জানেন, যেটা পরিচিত নাম। এর জায়গায় আপনার তাওহীদ ব্যবহার হয়। আকীদাকে তাওহীদও বলা হয়। কারণ আকীদার যদি মূল বিষয় হয় তাহলে তাওহীদ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে মানা এবং তার একত্ববাদকে সাব্যস্ত করা, এটা হচ্ছে মূল। এর গুরুত্ব বেশি হওয়ার কারণে এর নাম তাওহীদ দেওয়া হয়েছে। তো তাওহীদ যখন বলা হবে তখন মনে করবেন যে এই আকীদাকেই বোঝানো হয়েছে। আর পূর্বে এই তাওহীদ বলে আকীদা শব্দে ব্যবহার করেছেন, আকীদা অর্থে ব্যবহার করেছেন। যেমন আত-তাওহীদ ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ, তিনার একটি বই রয়েছে আত-তাওহীদ। সেই তাওহীদ বইয়ে আকীদার বিষয়গুলো তুলে ধরেছেন। তাহলে আকীদার অর্থে তাওহীদ শব্দ ব্যবহার হয়। তারপরে আরেকটি শব্দ আস-সুন্নাহ। সুন্নাহও এই আকীদার অর্থে এই শব্দটি ব্যবহার হয়। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে আস-সুন্নাহ। আর তিনি তাতে আকীদার যেগুলো বিষয় সেই বিষয়গুলো নিয়ে এসেছেন, সে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তারপরে আরেকটি শব্দ যে আশ-শারিআহ। আশ-শারিআহ বলা হয়, আকীদার অর্থে এটা ব্যবহার হয়েছে। যেমন আশ-শারিয়া, আজুররি রাহিমাহুল্লাহ, তিনার বই রয়েছে আশ-শারিয়া বলে। আর তিনি তাতে এই আকীদার বিষয়গুলি নিয়ে এসেছেন। আর আশ-শারিয়া এই বইটিকে আ আকীদার আকীদা বিষয়ে একটি মূল গ্রন্থ হিসাবে মনে করা হয়। মাসদার মনে করা হয়, উৎস মনে করা হয়। উৎস ইয়ানি অর্থাৎ মানে সেখানে মূল বিষয়গুলো সানাদ সহ বর্ণনা করা হয়েছে। তারপরে আরেকটি শব্দ এর জন্য ব্যবহার হয় আকীদার ক্ষেত্রে, যে ঈমান। ঈমান যখন বলা হবে কোনো বইয়ের নাম ঈমান শুনবেন, কিংবা যখন আকীদার জায়গায় ঈমান শব্দটি ব্যবহার হবে তখন মনে রাখতে হবে যে ঈমানের অর্থ সেটাই যেটা আকীদার অর্থ। অর্থাৎ আকীদা বলতে যা বুঝায় তা ঈমান বলতেও সেটাই বুঝাবে। এজন্য ঈমান এই নামে বই রয়েছে আবু ওবায়দ আল কাসিম বিন সাল্লামের। আরো বিভিন্ন উলামায়ে কেরামের বই রয়েছে এই নামে। আর সেই বইগুলো আকীদা বিষয়ে। তাহলে ঈমান যখন বলা হবে তখন বুঝে নিতে হবে যে এটা আকীদা। তারপর আরেকটি শব্দ ব্যবহার হয় আপনার উসুলুদ্দিন। উসুলুদ্দিন যে আ দ্বীনের মূল, দ্বীনের মূল জড় শিকড়। উসুলুদ্দিনও ব্যবহার হয় আকীদার ক্ষেত্রে। আর এই নামে বইও রয়েছে যে উসুলুদ্দিন আব্দুল কাহির বাগদাদি রাহিমাহুল্লাহ, তিনার উসুলুদ্দিন এই নামে বই রয়েছে। আর সেটা আকীদা বিষয়। আকীদার সমস্ত অধিকাংশ বিষয় তাতে তুলে ধরা হয়েছে। তারপর আরেকটি শব্দ এই আকীদা অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার বই রয়েছে এই নামে। আর তাতে তিনি আকীদা যেগুলো মূল বিষয় সেগুলো তুলে ধরেছেন।
তাহলে এই আকীদা এর বিভিন্ন নামে একে জানা যায়। আমাদের সকলকে জানতে হবে, যখনই এই শব্দগুলো শুনবো তখন এর দ্বারা আকীদাকেই বুঝায়, আমাদের সকলকে এটা জানা উচিত। অনেক সময় আপনাকে যদি বলা হয় যে ইমাম আজুরি রাহিমাহুল্লাহর বই আশ-শরিয়া, তো শরিয়া মানে এই যে একটা মাসলা, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, সেটা শরিয়া না। এখানে এখানে শরিয়া বলতে আকীদা বোঝানো হয়েছে। তারপর ঈমান যখন বলা হবে যে আল ঈমান আবু উবাইদ আবি উবাইদ আল কাসিম বিন সালাম, না আবু উবাইদ কাসিম বিন সালামের যে বই রয়েছে সেটা হচ্ছে ঈমান। তো এখানে আল ঈমান বলতে আকীদা। তো এই নামগুলো জানা উচিত, যাতে আমরা যখনই আমাদের কর্ণে এইসব নামগুলো আসবে তাতে আমরা বুঝতে পারি যে এতে থেকে আকীদাকেই বোঝানো হয়েছে। তারপরে আসুন যে এই আকীদার আহ গুরুত্ব তার পূর্বে আমরা জানবো যে আকীদার শিক্ষা অর্জন করা কি। এটা কি সকলের উপরে ফরজ, আবশ্যিক না আবশ্যিক নয়, এটা আমাদের সকলকে জানতে হবে। কারণ যদি আবশ্যিক হয় তাহলে শিখতেই হবে আমাদেরকে, আর যদি আবশ্যিক না হয় তো শিখাটা ভালো, না শিখলে গুনাহ হবে না। তো এর হুকুম, এর মান কি শরীয়তে, এটা আমাদের সকলকে জানতে হবে। তো আকীদার শিক্ষা অর্জন করা, এটা বিশেষ করে যে ইসলামের রুকুন রয়েছে, ইমানের রুকুন সমূহ রয়েছে, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা, এটা জরুরি। এই সম্পর্কে আমাদের কোনো উযুর চলবে না, কোনো বাহানা চলবে না যে আল্লাহ তাআলাকে আমরা বলবো যে আমরা আলেম ছিলাম না, কিংবা আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করিনি, আমরা মূর্খ ছিলাম, এই বলে এই উযর আল্লাহর কাছে চলবে না। কারণ এইগুলো বিষয় এমন বিষয়, যে বিষয় সম্পর্কে সকলকেই জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, বিশেষ করে যে আল্লাহর উপরে ঈমান, তার ফারিস্তাগণের প্রতি ঈমান, তার কিতাব সমূহের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তারপরে ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান, তারপরে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান। তো এর এর উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসলে পরিপূর্ণ আমাদের ঈমান হবে, এই সম্পর্কে আমাদের সকলকে আ ভালোভাবে জ্ঞান অর্জন করতেই হবে। এটা ফরজ, এটা আবশ্যিক। এখানে কোনো মানে আ এরকম নাই যে আমাদের কোনো উযুর চলবে। তারপরে এর বাইরে যেগুলো আরো বিষয় রয়েছে, ইসলামের আরো অনেক বিষয় রয়েছে। আ সেগুলো সম্পর্কে জানা, কিংবা আরো বিস্তারিত গভীরভাবে আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা ফরজে কিফায়া। ফরজে আইন তো নয়, তবে ফরজে কিফায়া। জানলে ভালো, যত জানবে তত ঈমান পোক্তা, ঈমান পরিপক্ক হবে। আর যতটাই ইলমে আমরা কাঁচা থাকবো ততটাই আমাদের ঈমান আ মানে কাঁচা থাকবে। এজন্য ঈমান মজবুত করার জন্য আমাদেরকে যত সম্ভাব্য আমাদেরকে এই আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আকীদা কোন বিষয়ে কতটা জ্ঞান অর্জন করা জরুরি। যে বিশেষভাবে ঈমানের যে ৬ টি রুকন রয়েছে, ইসলামের যে ৫ টি স্তম্ভ রয়েছে, এই সম্পর্কে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকবে। এর প্রতি আমরা কিভাবে ঈমান নিয়ে আসলে আমাদের পরিপূর্ণ ঈমান হবে, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা সকলকেই জরুরি, সকলের প্রতি ফরজ। কিন্তু এই ছাড়া আরো যে বিভিন্ন বিষয় রয়েছে, তার গভীরভাবে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আ ফরজ তো নয়, তবে অনেক ভালো। এখানে আরেকটি বিষয় আছে যে এই আকীদার গুরুত্ব কি? মানে আমরা যে আকীদার শিক্ষা অর্জন করব, কিংবা আকীদার জ্ঞান অর্জন করব, এর গুরুত্ব কি? অবশ্যই আমাদের সকলকে এর গুরুত্ব বোঝা উচিত। আর আমরা যদি এর গুরুত্ব জানি, তাহলে আমরা এই আকীদার শিক্ষা অর্জনের প্রতি আমরা আগ্রহী হব। যেকোনো জিনিসে যখন আমরা গুরুত্ব বুঝবো, তখন তার প্রতি আমরা আগ্রহী হব। তো এইজন্য সকলকে তার গুরুত্ব এটা বোঝা উচিত। তো আকীদার গুরুত্ব কয়েকটি পয়েন্টে আপনাদেরকে বলবো। কারণ এর আকীদার গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে যদি বলা যায় তো অনেক লম্বা আ কয়েকটি ক্লাসের দরকার রয়েছে। তো মূল কয়েকটি আ জিনিস আপনাদের, কয়েকটি বিষয় তুলে ধরবো যে আকীদার শিক্ষা অর্জন করতে গেলে আ এর গুরুত্ব কি
এই কয়েকটি পয়েন্টে আমরা বুঝতে পারি। 1 নম্বর হচ্ছে যে এই আকীদার জন্য, বিশুদ্ধ আকীদার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। বিশুদ্ধ আকীদার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিওয়াহিদুন, লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন, যে তারা আমার একত্ববাদকে সাব্যস্ত করবে, এটা প্রমাণ করবে, এক আল্লাহর জন্য ইবাদত করবে। এটাই তো বিশুদ্ধ আকীদা, যে আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করব। তিনি সমস্ত ইবাদতের উপযুক্ত, তাকেই মনে করতে হবে। আর বাকি যাদের ইবাদত করা হয় তাদের অস্বীকার করতে হবে, তাদের বর্জন করতে হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। তো এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এবার চিন্তা করুন যে এই বিশুদ্ধ আকীদার শিক্ষা অর্জন করা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্দেশ্যে আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার মূল উদ্দেশ্যকে সাব্যস্ত করার জন্য, এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বিশুদ্ধ আকীদার শিক্ষা অর্জন করতে হবে। অনেকেই দেখবেন যে ইসলামের বিভিন্ন ইবাদত এগুলো করে থাকে, কিন্তু তার মূল যেটা বিষয়, মূল যেটা জিনিস, সেটাই ঠিক থাকে না, বিশুদ্ধ আকীদা থাকে না। ফলে তার সমস্ত আমল ব্যর্থ হয়, সমস্ত আমল বিনষ্ট হয়, কোনো কাজে আসে না। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে আমরা আকীদার শিক্ষা এই জন্য অর্জন করব, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, যে যাতে আমরা বিশুদ্ধ আকীদা শিক্ষা অর্জন করে তার মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারি। দ্বিতীয় কারণ হচ্ছে, দ্বিতীয় যেটা গুরুত্ব বোঝা যায়, যে এই বিশুদ্ধ আকীদার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীকে প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূলকে পাঠিয়েছেন এই বিশুদ্ধ আকীদার জন্য, যাতে মানুষ বিশুদ্ধ আকীদা অর্জন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমরা সাব্যস্ত করতে পারি। সমস্ত রাসূলগণকে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। কেন? যাতে তারা এক আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করে। তাহলে বিশুদ্ধ আকীদা তো এটাই, যে আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করব, তারই জন্য সমস্ত ইবাদতকে উপযুক্ত মনে করব, আর বাকি যাদের ইবাদত করা হয়, যাদেরকে মাবুদ মনে করা হয়, তাদেরকে আমরা বর্জন করব, অর্থাৎ যারা তাগুত। তো এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। তাহলে যে কারণে রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই সেই জিনিসটা সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। তা না হলে তো আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আমরা পূর্ণ করতে পারি না। তৃতীয় বিষয় হচ্ছে যে এই বিশুদ্ধ আকীদাই হচ্ছে আমল গ্রহণযোগ্যের শর্ত। অর্থাৎ আমার আপনার আমল গ্রহণযোগ্য তখনই হবে যখন আমাদের বিশুদ্ধ আকীদা হবে, যখন আমাদের ধারণা সঠিক হবে, যখন আমাদের আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি, তার ফারিস্তাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি যথাযথ ভালো সুস্পষ্ট ধারণা থাকবে। যেমন ভাবে তার উপরে ঈমান নিয়ে আসা উচিত, সেইভাবে যখন ঈমান নিয়ে আসবো, তখনই আমাদের আমল গ্রহণযোগ্য হবে। আমরা যা আমল করব আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সেটা গ্রহণযোগ্য হবে। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে নবী, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ।
ইউহা ইলাইয়া, আমার আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়, আন্নামা ইলাহুকুম, যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ এক মাবুদ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করবে, আশাবাদী হবে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের সাথে, তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। তাহলে এখানে সুস্পষ্ট ধারণা আকীদার কথা বলা হয়েছে, যে সর্বপ্রথম রসুলের ব্যাপারে কি ধারণা রাখতে হবে, যে রসুল তিনি একজন মানুষ, আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু পার্থক্য কি, যে ওনার উপরে ওহী অবতীর্ণ করা হয়েছে, তিনাকে সম্মানিত করা হয়েছে, আর যে আমাদেরকে তারই ইবাদত করতে হবে। তার রবের সাথে, না আল্লাহর সাথে যদি আমরা প্রকৃত সাক্ষাতের আগ্রহী হই, তাহলে তারই ইবাদত করতে হবে, এবং তার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। তো এটা হচ্ছে মানে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে রবের সাথে সাক্ষাতের আশাবাদী হবে, সে যেন সৎ আমল করে এবং তার ইবাদতের সাথে কাউকে শরীক না করে। তাহলে সৎ কর্ম করা এবং তার ইবাদতের সাথে কাউকে শরীক না করা, এটা আমল কবুলিয়তের শর্ত। এই না হলে আমাদের ইবাদত, আমরা যদি ইবাদত করি আর কাউকে শরীক করি আল্লাহর ইবাদতের সাথে, তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সৎ আমল তখনই হবে যখন আমরা, আমাদের আমলে দুটি বিষয় থাকবে, এক হচ্ছে যে আল্লাহর জন্য আমরা ইবাদত করব, দ্বিতীয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করব, তখনই সৎ কর্ম হবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বিশুদ্ধ আকীদাই আমল গ্রহণযোগ্যের শর্ত। তারপরে এই বিশুদ্ধ আকীদা, এটার উপরে ভিত্তি করে কি রয়েছে, শান্তি রয়েছে। কি রয়েছে? শান্তি, নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে যে নিজেকে আল্লাহর জন্য সুপুর্দ করে দেয়, আল্লাহর জন্য সুপুর্দ করে দেয়, ওয়া হুয়া মুহসিনুন, আর সে মুহসিন থাকে। মুহসিন অর্থাৎ নবীর সুন্নাত অনুযায়ী সে জীবন যাপন করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তো তার জন্য তার রবের নিকটে আজর রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তাদের কোনো ভয়ের বিষয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তার বিষয় নেই। তাহলে এখানে না ভয়ের বিষয় রয়েছে, না চিন্তার বিষয় রয়েছে। কখন? যখন নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিবে আর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, তখন। তাহলে এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা, আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দেওয়া, সমস্ত প্রকারের ইবাদত আল্লাহর জন্য করা, আর সেই ইবাদত গুলো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা। আর এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। আর এই বিশুদ্ধ আকীদায় যদি আমরা জীবন যাপন করি, তা আমাদের কোনো চিন্তার বিষয় নাই, আর কোনো ভয়ের বিষয় নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ের কারণে আমাদেরকে চিন্তিত হতে হবে। তারপরে অন্য আয়াত দ্বারা প্রমাণিত আছে যে যারা ঈমানের সাথে শিরকে মিশ্রিত করে না, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তারপরে আরেকটি বিষয়, যে এই বিশুদ্ধ আকীদার উপরেই এই দ্বীনের দাওয়াত রয়েছে। মানে দাওয়াত ইলাল্লাহর যে বুনিয়াদ, ফাউন্ডেশন, সেটা হবে এই বিশুদ্ধ আকীদার উপরে। আমরা যখনই আল্লাহর দিকে দাওয়াত দেব মানুষকে, তো সর্বপ্রথম এই বিশুদ্ধ আকীদা দিয়েই দাওয়াত দিতে হবে। সর্বপ্রথম এই বিষয় দিয়ে আমাদের সকলকে নিজের দাওয়াতের কাজ শুরু করতে হবে। এর দলিল সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বা'আথা মুআযান ইলা আল-ইয়ামান ক্বালা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে কিতাবদের নিকটে পাঠাচ্ছেন, ইয়ামানদের নিকটে
পাঠালেন, তাকে পাঠালেন, আর সে সময় আল্লাহ নবী তাকে বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, যে তুমি এমন জাতির নিকটে যাচ্ছ যারা আহলে কিতাব, যারা শিক্ষিত, যারা আহলে কিতাব, যাদের উপরে পূর্বে কিতাব দেওয়া হয়েছে, আসমানে গ্রন্থ নাজিল হয়েছে। ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব তোমার সর্বপ্রথম দাওয়াত হবে তাদেরকে, তুমি সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদানের দিকে দাওয়াত দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এখানে এটা বললেন না যে তাদেরকে সলাতের কথা বলবে, তাদেরকে জাকাতের কথা বলবে, তাদেরকে সৎ ব্যবহার করার কথা বলবে, তাদেরকে মানে হুকুমতের কথা বলবে, যে রাজত্ব আগে কায়েম করতে হবে। জি না, এই কথা বললেন না। সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন, যে তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ, যারা মুসলিম নয়, যারা ইসলামের আওতায় নেই, তাদেরকে সর্বপ্রথমে তুমি তাওহীদের দাওয়াত দিবে, তুমি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিবে। তাদেরকে বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকেই সাব্যস্ত করবে, আল্লাহকেই প্রমাণ করবে, আর অন্য কাউকে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকেই মনে করবে, এবং বাকি যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করবে, তাদেরকে অস্বীকার করবে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে ইলা আইয়ুহিদুল্লাহ, তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিবে যাতে তারা আল্লাহর একাত্মবাদকে সাব্যস্ত করে। কি করে? আল্লাহর একাত্মবাদকে সাব্যস্ত করে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে দাওয়াত ইলাল্লাহর ফাউন্ডেশন, দাওয়াত ইলাল্লাহর ভিত্তি তাওহীদের উপরে হবে, বিশুদ্ধ আকীদার উপরে হবে। এজন্য আমাদের যারাই দাওয়াতের কাজ করুক না কেন, যারাই দাওয়াতের কাজ, দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, তাদের যদি ভিত্তি এই তাওহীদ না থাকে, বিশুদ্ধ আকীদা না থাকে, তাহলে তাদের দাওয়াত আর প্রকৃত দাওয়াত নয়। তাদের দাওয়াত সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নয়, তাদের দাওয়াত সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দাওয়াত নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াতের জন্য ইয়ামানের দিকে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তো সেই সময় আল্লাহ নবী সর্বপ্রথম যে আদেশ দিলেন সেটা হলো যে তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, বিশুদ্ধ আকীদার দাওয়াত দিবে। তাহলে এর গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি। এবার আসুন, হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে যে এই আকীদার বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের বাচ্চাদের, সন্তানদের লালন পালন এর উপরে হওয়া উচিত, এবং অন্যদেরকে যখন দাওয়াত দেব সেই দাওয়াতের কথাবার্তায় আমাদের এটা ফুটে ওঠা উচিত যে বাচন ভঙ্গিতে, বাচনে, বাক্যালাপে এই কথাটা স্পষ্ট হওয়া উচিত যে আকীদায়ে তাওহীদ, অর্থাৎ বিশুদ্ধ আকীদা হচ্ছে মূল বিষয়। বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে, আর যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরিপূর্ণ জীবন এটাই প্রমাণ করে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা মানুষকে দাওয়াত দিই সলাতের দাওয়াত দিই, এবং তাকে বলি যে সলাত পড়তে হবে, সলাত ফরজ করেছেন আল্লাহ তাআলা, এবং সলাত বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা সর্বপ্রথম প্রশ্ন করবেন। এই সলাত বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তো বিষয়টি হচ্ছে যে যদি এই জায়গায় আমরা সর্বপ্রথম তাদেরকে আকীদার ধারণাটা দিই, আকীদার সুস্পষ্ট আমরা ধারণা দিই যে আকীদা, বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে, নচেত ইবাদত গ্রহণযোগ্য হবে না। অনেক সময় আমরা বলি যে সালাত পড়লেই যথেষ্ট, অথচ তার আকীদা বিশুদ্ধ থাকে না, তার সঠিক মতো তাওহীদের জ্ঞান থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উদ্দেশ্যে আম্বিয়া কিরাম আলাইহিস সালামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার স্পষ্ট ধারণা থাকে না। যে সালাত নিজের জায়গায় তার গুরুত্ব আছে, তার ফজিলত আছে, সালাত বিষয়ে কিয়ামতের হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে। কিন্তু কেউ যদি আকীদা বিশুদ্ধ না করে সালাত পড়ে, তাহলে কি তার সালাত গ্রহণযোগ্য হবে? হবে না। এই কারণে মানুষের তারবিয়ত এইভাবে করতে হবে, নিজের সন্তানদের এইভাবে লালন পালন করতে হবে যে তাদেরকে বলতে হবে যে আগে আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, সুস্পষ্ট ধারণা থাকবে।
ইমানের যে 6টি রুকন রয়েছে, 6টি স্তম্ভ রয়েছে, তার ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকবে। আল্লাহর উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসবো, রাসূলগণের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার আসমানি গ্রন্থের প্রতি, তারপর ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি, ভালো মন্দের ভাগ্যের প্রতি। তো এইগুলো এগুলো দিয়ে লালন পালন করতে হবে। তারপরে বলতে হবে যে সলাৎ এটা ফরজ, সলাৎ এমন একটি ইবাদত যে তাওহীদের পরে পরে সলাতের স্থান রয়েছে। সলাৎ যদি কেউ না পড়ে তার বাকি আমল গ্রহণযোগ্য হবে না। এবং কি সলাৎ যারা ত্যাগ করে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে সলাৎ ত্যাগকারী কাফের। তাহলে এইভাবে বুঝাতে লালন পালন যাতে এটা হয়, মানে মূল এটা বুঝাতে হবে যে আমাদের সবকিছু আমল নির্ভর করে, সেই সলাৎ হোক, জাকাত হোক, সদকা খায়রাত হোক, কিংবা যে কোনো ইবাদত হোক না কেন, সবগুলোই নির্ভর করে কার উপরে? আমাদের বিশুদ্ধ আকীদার উপরে। বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি না থাকে সেটা গ্রহণযোগ্য হবে না, যেটা আপনারা শুনলেন। এবার আসুন যে আমরা এই আকীদা কোথা থেকে শিক্ষা নেব, এর উৎস কি, মাসদার যাকে বলা হয়, যে আমরা কোন জায়গা থেকে আকীদা নিব, এই সম্পর্কে আমাদেরকে সকলকে জানতে হবে। তার কারণ হচ্ছে যে যে কোনো জায়গা থেকে আমরা তো এই আকীদা শিক্ষা নিতে পারি না, এর উৎস আছে। দ্বীনে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট, আমরা কোথা থেকে আকীদার শিক্ষা নেব এটাও বলা হয়েছে। তো সর্বপ্রথম যেটা এর মাসদার অথবা উৎস বলা যেতে পারে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম থেকে আমাদেরকে আকীদার শিক্ষা নিতে হবে। এখান থেকে আমরা আকীদার শিক্ষা নিতে পারি। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। যে তোমরা অনুসরণ করো আল্লাহ যা নাজিল করা হয়েছে তো তোমার উপরে, যা নাজিল করা হয়েছে তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তার সেই ওহী ছাড়া কোনো আউলিয়ার তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনেকেই আল্লাহকে কম স্মরণ করো। সূরা আরাফের 3 নম্বরে। তাহলে এখানে এইভাবে আরো অনেক দলিল রয়েছে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বলেন? আতিউল্লাহ, যে তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত করো বলতে এখানে কার ইতাআত করো? এখানে কিতাবুল্লাহ, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী কিতাবুল্লাহ, কোরআন কারীমও রয়েছে, তো তার ইতাআত করতে হবে। তো মূল উৎস হচ্ছে কোরআনুল কারীম। তো কোরআনুল কারীম থেকে যে আকীদার শিক্ষা আমরা পাবো, সেই কোরআনুল কারীম থেকে আমাদের আকীদার শিক্ষা নিতে হবে, সেখান থেকে নিতে হবে, এছাড়া অন্য কিছু না। তারপরে যেটা উৎস, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাত নববী। দ্বিতীয় উৎস বলা যেতে পারে যে সুন্নাত নববী, আহাদিস মুবারাকা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সমূহ থেকে। এর দলিল কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদেরকে যা দেবে সেটা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করবে সেটা তোমরা কি করো? সেটা তোমরা প্রত্যাখ্যান করো, সেটা থেকে বিরত থাকো। তাহলে রাসূল যা দেবে, তো রাসূল আমাদেরকে কি দিয়ে গেছেন? হাদিস রূপে তিনি আমাদেরকে কিভাবে এই দুনিয়াতে চলতে হবে, আল্লাহর ব্যাপারে কি ধারণা রাখতে হবে, রাসূলের ব্যাপারে কি ধারণা রাখতে হবে, তার আসমানি গ্রন্থের ব্যাপারে, আল্লাহর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি গ্রন্থ নাযিল করেছেন সেটার ব্যাপারে কি ধারণা রাখতে হবে, হ্যাঁ, তারপর ফেরেশতা গণের প্রতি কি ধারণা, ইয়াউমে আখিরাত, ভালো মন্দ ভাগ্যের প্রতি তার ব্যাপারে কি, সবকিছু আল্লাহ নবী বলে গেছেন। তো আল্লাহ নবী যেটা বলে গিয়েছেন সেখান থেকে আমাদের ধারণা নিতে হবে, সেখান থেকে আকীদা, বিশুদ্ধ আকীদা অর্জন করতে হবে। এটা হচ্ছে মূল উৎস। দ্বিতীয় উৎস কোরআন কারীমের পরে। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে মিকদাম ইবনে মাআদি কারিব আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? আলা ওয়া ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু
যে আমাকে কিতাব অর্থাৎ কোরআন করিম এবং তার মতোই আরেকটি জিনিস তার সাথে দেওয়া হয়েছে। আলা আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিথলাহু মাআহু, যে শুনে রাখো, আমাকে কোরআন এবং কোরআনের সাথে আরেকটি বিষয় দেওয়া হয়েছে। তাহলে এখানে কোরআনের সাথে আরেকটি বিষয় বলতে সুন্নাত, আল্লাহ নবী যে আরেক ওহী আল্লাহর পক্ষ থেকে সেটা বলেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো সেখান থেকে আমরা আকীদা শিক্ষা নেই। আর আল্লাহ নবী দ্বীনি বিষয়ে যা কিছু বলেছেন তিনি নিজ পক্ষ থেকে বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আল্লাহ নবী যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, ওহী যে ব্যাপারে করা হয় সেই ব্যাপারে তিনি বলেন। তাই হচ্ছে, তাহলে দ্বিতীয় উৎস হচ্ছে যে হাদিস। এখানে একটি বিষয়, যে হাদিসটা আপনাদেরকে বললাম সে হাদিসটি আপনার মুসনাদে আহমদে রয়েছে, হাদিস নম্বর ১৬,৭২২। যে আয়াতটি বলা হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সূরা নাজমের এইটি আয়াত। এখানে একটি বিষয় আছে যে অনেকেই এই আকীদা বিষয়ে হাদিসের মধ্যে পার্থক্য করে, মানে হাদিস দুই ধরনের হয়, আরো প্রকার অন্য দিক দিয়ে রয়েছে, কিন্তু দুই ধরনের যে 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 বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে সেটা হলো দুই ধরনের হাদিস। একটা হচ্ছে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস সেই হাদিসগুলোকে বলা হয় যে এত বেশি রাবী বর্ণনাকারী বর্ণনা করেন যে তাকে মিথ্যা বলা কিংবা মিথ্যা মনে করা কিংবা সন্দেহ পোষণ করা সম্ভবই নয়, অধিক রাবী তাকে বর্ণনা করেছে, এটাকে মুতাওয়াতির বলা হয়। আর আহাদ বলা হয় যে অত রাবী বর্ণনা করবেন না, কম থাকবে, আর মানে বর্ণনাকারী কম থাকবে। দুটোই হাদিস সঠিক, তবে মুতাওয়াতির যেটা উঁচু পর্যায়ে সহিহ, হ্যাঁ, তো দুটোই হাদিস আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য। অনেকেই বলে যে আকীদার ক্ষেত্রে শুধু মুতাওয়াতির হাদিসকে নেওয়া হবে আর আহাদ হাদিসকে নেওয়া হবে না, না এটা ঠিক নয়। তার কারণ যখনই সঠিক সূত্র দ্বারা, বিশুদ্ধ সূত্র দ্বারা কোনো হাদিস প্রমাণিত হয়ে যাবে যে এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলে সেটা গ্রহণযোগ্য, সেটা আমলের যোগ্য, সেটা হুজ্জত, সেটা আহাদও হতে পারে অথবা মুতাওয়াতিরও হতে পারে, তাতে কোনো পার্থক্য পড়বে না আমলের দিক দিয়ে। তাহলে এখানে যারা পার্থক্য করে তাদের এই পার্থক্য করাটা সঠিক না, এইভাবেই তারা অনেক আহাদ হাদিসকে আকীদার ক্ষেত্রে অনেক অভ্রষ্ট লোক তারা মানেনি, অস্বীকার করেছে, কিংবা সেটা তাবিল করে আর সেটা গুরুত্ব দেয়নি। তৃতীয় যেটা উৎস সেটা হচ্ছে যে ইজমা। ইজমা এর অর্থ হচ্ছে যে যে বিষয়ে সকলেই সম্মতি দিবেন, গ্রহণযোগ্য যারা রয়েছে সকলেই সেই বিষয়ে সম্মতি দিবেন, কেউ কিছু তার বিরুদ্ধে বলবেন না। এটাও একটা দলিল। কোন বিষয়ে যদি শরীয়তে এটা থাকে আর কেউ কিছু না বলে, তাহলে সেটাই ইজমা, সেটাই ইজমা। তাহলে সেখান থেকেও আকিদা নেওয়া যেতে পারে। যেমন আপনার এর দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে, হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে কি করে? রাসূলের বিরুদ্ধাচারণ করে, রাসূলের বিরুদ্ধাচারণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য কারো অনুসরণ করে, তো নুআল্লিহি, আল্লাহ তাআলা বলছে আমি তাকে ফিরিয়ে দেব, মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরে যায়, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা, এবং তার কতই মন্দ ঠিকানা হবে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? যে রাসূলের বিরুদ্ধাচারণ করবে হক সুস্পষ্ট হওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত অন্য কারো অনুসরণ করবে। তো মুমিনদের বলতে এখানে সাহাবায়ে কেরাম এবং যারা সৎ পথে রয়েছে তাদের অনুসরণ। তো এটা ইজমার দলিল, অর্থাৎ যে বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই,
কেউ কোনো বিরুদ্ধে কথা বলেনি, তাহলে সেটা হুজ্জাত, সেটা গ্রহণযোগ্য হবে, সেটা দলিল হিসাবে মানতে হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট করেছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দালালাতিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি, যে আমার উম্মত একত্রিত হবে না। কি হবে না? একত্রিত হবে না। অথবা আল্লাহ নবী বললেন যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একত্রিত হবে না আলা দালালাতিন, গুমরাহির উপরে, পথভ্রষ্টতার উপরে। অর্থাৎ এটা কিয়ামত পর্যন্ত কখনো হবে না যে উম্মতের সকলেই পথভ্রষ্টের প্রতি একত্রিত হবে, সকলেই তাতে সম্মতি দিবে। এটা কোনোদিন হতে পারে না। হকের একটা দল থাকবে, হকপন্থীর একটা দল থাকবে, যারা কখনো জালালাতকে, গুমরাহিকে, পথভ্রষ্টতাকে মেনে নেবে না, তারা তার বিরোধিতা করবে। তো কোনো বিষয়ে যদি সকলেই চুপ থাকে, সকলেই সম্মতি দেয়, তাহলে মানতে হবে যে সেটা সঠিক, কারণ আল্লাহ নবী কথা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইজমা, অর্থাৎ যে বিষয়ে সকলের সম্মতি, সে বিষয়ে সেটা ইজমা, সেটা দলিল হিসেবে গ্রহণ করতে হবে। এই হাদিসটি সুনানে তিরমিজি 2167। তাহলে এই হচ্ছে, তাহলে তিনটি উৎস আপনাদেরকে বলা হলো, আশা করি আপনারা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আল কোরআনুল কারীম, তা থেকে দলিল দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আহাদিসে মুবারাকা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ, তা থেকে দলিল দেওয়া হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে ইজমা, সেটারও দলিল দেওয়া হয়েছে। এবার আসুন, একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এর সাথে সম্পৃক্ত, যে সে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষ অনেক কিছু, এই 3টি উৎস ছাড়া আরো অনেক কিছুকে উৎস বানিয়ে রেখেছে। অর্থাৎ সেখান থেকে আকীদা, একটা ধারণা অর্জন করে, আকীদা অর্জন করে। যেমন অনেকেই মনে করে যে বুদ্ধি, আক্কেল, এটা এখান থেকে ধারণা করা যেতে পারে। বুদ্ধি কখনো উৎস নয়, কারণ আমাদের বুদ্ধি, আমাদের বিবেক সীমিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ শক্তি দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ শক্তি দেননি যে আমরা সব বিষয়ে এই বুদ্ধি দ্বারা আমরা বিবেচনা করতে পারি। তো এই বুদ্ধির দ্বারা কোনো আকীদার বিষয় সাব্যস্ত হবে না। হ্যাঁ, আপনি সহযোগিতা নিতে পারেন, এই বুদ্ধি দিয়ে সহযোগিতা নিতে পারেন, বুঝতে পারেন যেটা কোরআন হাদিসে প্রমাণিত, সেটা আপনি আপনার বিবেক দিয়ে বুঝতে পারেন, আপনি সহযোগিতা বুঝতে পারেন। যদি বুঝে আসে তো ভালো, আর না আসলেও তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, যেহেতু আপনার বুদ্ধির উপরে কোরআন ও হাদিস। আর আকল, বিবেক, এটা কোনো উৎস নয়। এই আকলকে লক্ষ্য করে, এই বিবেককে লক্ষ্য করে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, যে কোনো আকীদার বিষয় তাদের ব্রেনে এলো না, তাদের বিবেকে এলো না, তো বললো যে না, এটা সঠিক নয়, এটাকে মানা যাবে না। একটা কোরআন ও হাদিসের বিষয়কে, প্রমাণিত বিষয়কে তারা প্রত্যাখ্যান করে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামে তাদের কোনো অংশ থাকে না। এই করে তো আকল, বিবেক এটা উৎস নয়, বরং এটা সহযোগী হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে মানুষ অনেক সময় শিক্ষা নেই কি থেকে? অধিকাংশ, যে অধিক লোক যেদিকে আছে সেটাই সঠিক হবে, এটাও কোনো উৎস নয়, এটাও কোনো উৎস নয়। এই জন্য না অধিক উৎস, না কম উৎস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আম্বিয়া রাসূলকে পাঠিয়েছেন, অনেক নবীর তার অনুসারীগণ অল্প ছিল, খুবই কম ছিল, নগণ্য ছিল। আর অনেক নবীর অনুসারীগণ অনেক ছিল, যেমন মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এটা কম ও বেশি, এটা দলিল নয়, এটা কোনো উৎস নয়। বেশি থাকলেও তারা বাতিলের উপরে থাকতে পারে। আজকে বর্তমান সময়ে যদি আপনি দেখেন, পৃথিবীতে যতগুলো মুসলিম আছে, অধিক মুসলিমের সংখ্যা কাদের? যারা কবর পূজারী, কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে চাদর চড়ায়, বাবার নামে মানত করে,
তারপরে বিভিন্ন প্রকারের শিরক করে থাকে। এই জন্য কি তারা সঠিক? না, সঠিক নয়। এই জন্য এই ধোকায় পড়বেন না, কখনো এই ধোকায় পড়বেন না, এই প্রতারণায় পড়বেন না। যেদিকে ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, যে আপনি যদি অধিকের অনুসরণ করেন, বেশি সংখ্যকের অনুসরণ করেন, সেটাকেই ভিত্তি বানান, তাহলে আপনি সঠিক পথ থেকে বের হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। বুঝতে পারলেন? তাহলে এই অধিক অধিক হওয়াটা কোনো উৎস নাই। অধিক যেদিকে আছে সেদিক থেকে আপনি ভাববেন যে যে আকীদাতে তারা থাকবে সেটাই সঠিক, এটা কোনোদিন ঠিক নয়, ঠিক নয়। তারপর আরেকটি বিষয় যে তাকলিদ। অনেক মানুষ তাকলিদে যে অন্ধ অনুসরণ, একটা অন্ধ অনুসরণ, সেটাকে একটা উৎসব বানিয়ে রাখে, সেটাকে একটা উৎসব বানিয়ে রাখে, সেটাও সঠিক নয়। এটা তো মুশরিকিনদের বৈশিষ্ট্য ছিল, যে তারা বলতো যে আমাদের বাপ দাদা এরকম করেছে, আমাদের বাপ দাদা যেভাবে জীবন যাপন করেছে সেটাকে কি করে প্রত্যাখ্যান করব আমরা? আমরা আমাদের বাপ দাদা যেভাবে মেনে আসছে সেভাবে মানবো। অনুরূপ ভাবে আজকের অনেক মুসলিম, যারা মুসলিম বলে দাবি করে, অনেক সংখ্যক এরকম আছে যারা বলে যে আমাদের বাপ দাদা এইভাবে মেনে আসছে। তাদেরকে যদি বলা হয় যে ভাই কবরে গিয়ে সাজদা করলে শিরক হবে, এতে তুমি ইসলাম থেকে বের হয়ে যাবে, এটা সঠিক নয়। আর এটা সেম তাদের মতো আকীদা, যেমন অমুসলিমরা আকীদা রাখে তাদের দেব দেবীর ব্যাপারে, যে এরা আমাদের ভগবানের কাছে গিয়ে সুপারিশ করবে, কারণ আমরা গুনাহগার পাপী বান্দা, আমরা সরাসরি আল্লাহকে কি করে বলতে পারি? তারা এই কথা বলে। তো ওই আকীদা যারা আমাদের মুসলিমের মাঝে, যারা নিজেকে মুসলিম বলে অথচ কবরে পূজা করে, কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, হ্যাঁ, তাদের যে পীর রয়েছে তাকেই সবকিছু মনে করে, সে ক্ষতি এবং উপকার ও অপকারের মালিক মনে করে। তো সেটাকে তারা প্রাধান্য দেয়। কেন প্রাধান্য দেয়? যে একটা অন্ধ অনুসরণ, যে পূর্বে করে এসেছে সেটাই তারা করে। তারা বলে যে তারা কি এতগুলো লোক ভুল পথে থাকতে পারে? তো এটা কখনো উৎস নাই, এই ধোকায় পড়বেন না। এই জন্য যখনই আপনার নিকটে কোরআন ও হাদিস এবং ইজমা, এই তিনটি উৎস দ্বারা কোনো জিনিস প্রমাণিত হবে, তখন আপনি সেটাকে মাথা নত করে মেনে নিন। সেখানে আপনার কোনো কিন্তু থাকবে না, কোনো বিষয় থাকবে না, সেখানে কোনো দ্বিধা থাকবে না, সেটাকে আপনি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে আপনাকে, নচেত আপনি মুমিনই হতে পারেন না। তারপর আরেকটি উৎসকে মনে করে থাকে যে এই আকীদার ক্ষেত্রে, বিভিন্ন দিনী বিষয় অর্জন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্বপ্ন। অনেকেই বলে যে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ, আমার উপরে কাশফ হয়েছে, আমার মুরাকাবা হয়েছে, আমি আমার 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 সামনে অনেক কিছু প্রকাশ হয় যা অন্যদের কাছে হয় না, আর সেটাকে দিন বানিয়ে ফেলে। এগুলো একদম বিভ্রান্তিকর, শয়তানি পথ, এগুলো শয়তানি চিন্তাধারা। মানুষকে এইভাবেই শয়তান বিভ্রান্ত করে রেখেছে। স্বপ্ন কোনোদিন দলিল হতে পারে না, স্বপ্ন কোনোদিন ইসলামের অংশ হতে পারে না। স্বপ্ন স্বপ্ন দ্বারা কোনো দিন সাব্যস্ত হয় না, বরং স্বপ্ন সঠিক কি বেঠিক এটা সাব্যস্ত হয় শরীয়ত দ্বারা, এটা কোরআন ও হাদিস দ্বারা। এই জন্য দেখবেন অনেকের দিনের বিষয়ে আমল করে, তাদের ভিত্তি থাকে স্বপ্নের উপরে। যেমন তাবলীগী জামাত, আপনি দেখবেন যে তাদের ভিত্তি হচ্ছে স্বপ্ন। তাদের যে পদ্ধতি, সে পদ্ধতি তারা পেয়েছে, এক স্বপ্নে দেখেছে যে এইভাবে তাবলীগ করতে হবে, তাই তারা তাবলীগ শুরু করে দিয়েছে, একদম চলছে সেই সময় থেকে আজ পর্যন্ত, এবং তার প্রচার প্রসার খুব মানে বড় আকারে হচ্ছে, যেটাকে মানুষ দিন মনে করছে। কত বড় এটা পথভ্রষ্টতা! কোনোদিন স্বপ্ন এটা দিন হতে পারে না, স্বপ্ন থেকে কোনো দিন সাব্যস্ত হয় না, বরং স্বপ্ন সঠিক কি বেঠিক এটা শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। তাহলে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, যে এক তো তিনটি মূল উৎস আমরা আকীদা কোথা থেকে অর্জন করব, আর বাকি যে মানুষ, অনেক মানুষ উৎস বানিয়ে রাখে বিবেককে, অধিক অংশকে, তারপর অন্ধ অনুসরণ এবং স্বপ্নকে, এগুলো সব যার ব্যাপারে বিশেষভাবে বলা হলো, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই আকীদা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টিকে হালকা ভাবে নিলে হবে না। আপনারা পূর্বের আলোচনা থেকে বুঝতে পেরেছেন, আশা করি অনুভব করছেন আপনারা, কারণ এই বিশুদ্ধ আকীদার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন।
তো এখানে বিষয়টা হচ্ছে যে এই ব্যাপারে এই আকীদা বিষয়ে সালাফে সালেহিনদের মানহাজ কি ছিল, সালাফে সালেহিন কিভাবে এটাকে এই ব্যাপারে তিনাদের চিন্তাধারা কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি আপনাদের সামনে তিনটি নীতি রাখবো, তিনটি নীতি রাখবো, যে তিনটি নীতিকে অবলম্বন করতেন সালাফে সালেহিন। সালাফে সালেহিন এই আকীদার ভিত্তি টিকিয়ে রাখার জন্য তিনটি নীতিকে অবলম্বন করতে হবে। আর যে তিনটির অবলম্বন করা আমাদের সকলকে জরুরি, তা না হলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, কখনো আমরা বুঝতে হয়তো পারবো না, এরকমও হতে পারে। তিনটি পদ্ধতি কি, তিনটি নীতি কি? 1 নম্বর নীতি হচ্ছে যে আপনি আমি আকীদার সমস্ত বিষয়ে কোরআন ও হাদিসকে বিচারক হিসাবে মনে করব। কোরআন ও হাদিস দ্বারা যেটা প্রমাণ হবে সেটাই হবে আকীদা, সেটাই হবে ধারণা, সেটাই হবে আমাদের আকীদার বিষয়। এর বাইরে সেটাকেই মজবুত করে ধরে থাকতে হবে, আর সেটাকে মজবুত করে ধরে থাকলে আমাদের ঈমান পূর্ণ হবে এবং আল্লাহর ওহীকে পরিপূর্ণভাবে মানা হবে, আমল করা হবে। আর সেখানে নিহিত রয়েছে দ্বীনের মৌলিক বিষয় এবং দ্বীনের যেগুলো শাখা প্রশাখা বলেন সেগুলো বিষয়। তার সাথে যেন আমাদের বিবেকের টাকরাও না হয়, আমাদের কিয়াস, আমাদের মত, আমাদের ভাবনা চিন্তা টাকরাও না হয়, বরং যেটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হবে, যেটা কোরআন হাদিস থেকে বের হবে, বোঝা যাবে, সেটাই সেটাই সেটার উপরেই থাকতে হবে এবং সেটাকে সঠিক মনে করতে হবে। এর দলিল কি? এর দলিল অনেক রয়েছে। তার মধ্যে একটি অন্যতম দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের অনুসরণ করা। কিভাবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, অনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, তারপর রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তারপর উলিল আমর বলা। এখানে প্রথম আল্লাহ তাআলা কি বলেন? যে তোমরা আল্লাহর অনুসরণ করো, অর্থাৎ কিতাবুল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, অর্থাৎ হাদিসে রাসূলের তোমরা অনুসরণ অনুগত্য করো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে যদি কোরআন ও হাদিস দ্বারা কোনো জিনিস প্রমাণিত হয়ে যায় তাহলে সেটাই হবে শেষ সিদ্ধান্ত, অর্থাৎ সেটাই হবে সঠিক, তার উপরেই থাকতে হবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে সর্বপ্রথম যে কোনো বিষয় আমাদের মাঝে দ্বিমত হবে, কিংবা যে কোনো বিষয় আমরা সর্বপ্রথম কোন দিকে ফিরে যাব? কিতাবুল্লাহর দিকে ফিরে যাব, অর্থাৎ কোরআনুল কারীমে। তারপর রাসূলের দিকে ফিরে যাব। যতদিন রাসূল জীবিত ছিলেন ততদিন সেই জীবিত থাকা লোকদের জন্য রাসূলের দিকে ফিরে যাওয়া এটা আবশ্যক ছিল। এখন তো রাসূল জীবিত নেই, তিনি মারা গেছেন। তো এখন আমাদের সকলের জন্য রাসূলের সুন্নাতের দিকে ফিরে যাওয়া এটা জরুরি। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে আল্লাহ এবং অন্য আয়াতে কিভাবে বলা হয়েছে? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফাইন তানাযাআতুম, যে যখন তোমরা কোনো বিষয়ে দ্বিমত করবে তখন সর্বপ্রথম কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। তারপরে প্রকৃত ভালোবাসার পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ভিত্তি রেখেছেন যে রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো? আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। তো এখানে কি বলা হয়েছে? এখানে সুস্পষ্ট করা হয়েছে যে প্রকৃত যদি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চায় তাহলে তার জন্য উচিত হবে রাসূলের অনুসরণ করা। কার অনুসরণ করা? রাসূলের অনুসরণ করা। কারণ রাসূলের
অনুসরণ করাই হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসার পরিচয়, আল্লাহর সাথে ভালোবাসার পরিচয়। এবং তার মাগফিরাত পেতে হলে, তার সন্তুষ্টি পেতে হলে তার অনুসরণ করতে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এই আয়াতটি হচ্ছে প্রত্যেক ওই দাবিদারের উপরে মানে ওই প্রত্যেক ওই দাবিদারের জন্য বিচারক, যারা আল্লাহর প্রতি ভালোবাসা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাদের এটা বিচারক এই আয়াতটি, অর্থাৎ এই আয়াতটি ফয়সালা করবে যে আসলে তারা আল্লাহকে ভালোবাসে কি বাসে না। এই আয়াত দ্বারা কি ফয়সালা হয়? এই আয়াত দ্বারা ফয়সালা হয় যদি বাস্তবে কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসে তাহলে রাসূলের অনুসরণ করবে, আর যদি রাসূলের অনুসরণ না করে তাহলে তাহলে তার ভালোবাসা সত্য নয়, আর মানে তার ভালোবাসা মিথ্যা। তাহলে এই আয়াতটি বিচার হাকিমা, মানে এই আয়াতটি দ্বারা বিচার হবে যে সে আসলে আল্লাহকে ভালোবাসে কি বাসে না। তাহলে প্রথম আমরা নীতি কি জানলাম? নীতি জানলাম যে কোরআন ও হাদিসকে আকীদা বিষয়ে বিচারক হিসেবে মানতে হবে। এই জন্য আমরা অনেক দলিল রয়েছে সুন্নাত থেকেও, সুন্নাত থেকে অর্থাৎ হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ইন্না আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি, যে আমি এমন কোন জিনিসকে প্রত্যাখ্যান করি না যেই জিনিসের উপরে আল্লাহর নবী আমল করেছেন, আমি সেটাকে প্রত্যাখ্যান করি না, আমি ছাড়ি না। কেন? ওয়া ইন্নী আকশা ইন তারাকতু শাইয়াম মিন আমরি আন উযিগা, আমি আশঙ্কা করছি যদি তার হুকুমের মধ্যে, তার বিষয়সমূহের মধ্যে কোন বিষয়কে আমি প্রত্যাখ্যান করি, ছেড়ে দিই, তা আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ, কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এত বড় একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে হওয়ার পরেও তিনি বলছেন যে আমি একটা বিষয় যদি ছেড়ে দিই তো আমার পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে আমরা কি করে আল্লাহ কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলকে ছেড়ে অন্য জায়গা থেকে আকীদা নিতে পারি কিংবা উৎস বানাতে পারি? তো এইভাবে আরো অনেক দলিল রয়েছে, সেগুলো বলা হলো না, আশা করি এটাই যথেষ্ট রয়েছে। অসংখ্য দলিল রয়েছে, সাহাবায়ে কেরামদের কথা রয়েছে, এই ব্যাপারে উক্তি রয়েছে। তারপরে আসুন দ্বিতীয় নীতি হচ্ছে যে আকীদার যে কোনো বিষয় আমরা সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী বোঝার চেষ্টা করব। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা, নোট করবেন, এটা আমাদের খুব কাজে আসবে যে সদা সর্বদা আকীদা বিষয়ে বিশেষ করে আমরা কার বুঝের দিকে ফিরে যাব? সালাফে সালেহিন কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের নুসুসকে, দলিলকে যেভাবে বুঝেছেন সেভাবে সেই বুঝের দিকে আমরা ফিরে যাব। আর রুজুউ ইলা ফাহমিস সালাফিস সালিহি লিনুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে আমরা সব সময় কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের বুঝের দিকে ফিরে যাব। তিনারা কিভাবে বুঝেছেন? কারণ তিনারা সবচেয়ে বেশি আল্লাহ এবং রসুল, তার রসুল কি বলতে চেয়েছেন সেটা তিনারা বুঝেছেন, তিনারা নাজিল হওয়ার সময়কে পেয়েছেন, তিনারা জীবিত ছিলেন সে সময় নাজিল হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তার কথাকে শুনেছেন, তার কর্মকে দেখেছেন, এবং তিনারা অগ্রগামী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, তার কথায় কর্মে, তার সব বিষয়ে তিনারা অগ্রগামী ছিলেন, তার অনুসরণে সাহাবায়ে কেরাম সার্বিকভাবে এগিয়ে ছিলেন। এই জন্য তিনারা সবচেয়ে বেশি জ্ঞান রাখেন পরবর্তী লোকের তুলনায় তিনারা আমলের দিক দিয়ে অগ্রগামী, জ্ঞানের দিক দিয়ে অগ্রগামী, সব দিক দিয়ে আপনি যে বিষয় নেবেন। তিনারা তাফসীর বেশি বুঝতেন, দ্বীনের উসুল, মূল জিনিসকে, শাখা প্রশাখা, জুহুদ, ইবাদা, আখলাক, সবকিছুকে বেশি তিনারা বুঝতেন। তো অবশ্যই তিনারা দলিলকে সঠিক মতো বুঝে থাকবেন। এই জন্য আমাদের সকলকে আকীদার যে কোনো বিষয় বুঝতে হলে, যে কোনো দলিলকে বুঝতে হলে কার বুঝ অনুযায়ী বুঝতে হবে? সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। কারণ তিনারা সবচেয়ে বেশি
জ্ঞান বেশি রাখতেন। তিনারা সরাসরি আল্লাহ নবীকে দেখেছেন, আল্লাহ নবী থেকে শুনেছেন, আল্লাহ নবীর উপরে ওহী হতে দেখেছেন, সবকিছু তিনারা স্বচক্ষে দেখেছেন। এই জন্য ওনারা বেশি হক রাখেন এবং বেশি উপযুক্ত দিনকে বোঝান। অতএব আমরা তাদের বুঝ অনুযায়ী কোরআন ও হাদিসের দলিলকে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা টিকে থাকবে আমাদের জীবনে, নচেত টিকে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যে তোমরা যে বিষয়ে দ্বিমত করবে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে। তো আল্লাহ এবং রাসূলের পথে সবচেয়ে বেশি কারা চলেছে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই জন্য তাদের জমানাকে আল্লাহ নবী সবচেয়ে উত্তম বলেছেন। এই জন্য তাদের তাদের পথের উপরেই তাদের বুঝ অনুযায়ী কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আসুন তৃতীয় যেটা নীতি, খুব সংক্ষেপে আমি বলছি যেহেতু ক্লাস শেষের সময় হয়ে গেছে প্রায়। তারপরে এই নীতিটি বলে আজকের ক্লাস শেষ হবে, এর আগামী সাক্ষাতে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে যে সেই বিষয়টা হচ্ছে যে আকীদা বিষয়ে, যেগুলো আকীদার বিষয় রয়েছে, আকীদার বিষয় রয়েছে, সেটা গায়বী বিষয় হতে পারে, সে বিষয়ে আমরা কখনো বিবেক দ্বারা গভীরতায় যাব না, বিবেক দ্বারা আমরা বুঝার সেটা চেষ্টা করব না, কখনো আমরা বিবেক দ্বারা সেটা বুঝার চেষ্টা করব না। অর্থাৎ কোরআন ও হাদিস দ্বারা যে ধারণা স্পষ্ট হবে সেটাকে গ্রহণ করে নিতে হবে, সেখানে বুদ্ধি খাটানো হবে না, বুদ্ধি বিবেক দিয়ে সেটাকে ওজন করলে হবে না। সালাফে সালেহিন তিনারা কখনো বিবেক দিয়ে ওজন করেন। হ্যাঁ, একটা বুদ্ধির দায়িত্ব আছে, বুদ্ধির একটা মানে তার ডিউটি, তার দায়িত্ব রয়েছে, অথবা বুদ্ধির একটা সীমা রয়েছে। অবশ্যই বুদ্ধি বিবেক দিয়ে কিছু ভাবনা চিন্তা করবে, যেটা স্বাভাবিক। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ভাবনা চিন্তার কথা বলেন, বিবেক দ্বারা মানুষ ভাববে, চিন্তা করবে। যেমন আল্লাহ তাআলা আসমান সম্পর্কে বলেন, জমিন সম্পর্কে, পাহাড় পর্বত সম্পর্কে, তারপর বৃক্ষ, সূর্য, চন্দ্র সম্পর্কে বলেন যে তোমরা এই নিয়ে চিন্তা ভাবনা করো, ভেবে দেখো। তো এটা তো বিবেক দ্বারাই হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, যে নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিন যে পরিবর্তন হচ্ছে, এতে বোধ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। তো তারপর আল্লাহ তাআলা বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তোমরা নিজের নফসকে নিয়ে, নিজের আত্মাকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, যদি তোমরা জানো। তো বিষয়টি হচ্ছে এই যে নিজের নফসকে নিয়ে এখানেও চিন্তার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, না তাদের হৃদয়ে তালা লেগে গেছে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতে বলেছেন। চিন্তা ভাবনা কি দিয়ে হয়? বিবেক দ্বারা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এটা ঠিক, কিন্তু ওই জায়গা আমাদেরকে ভাবতে হবে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নাল্লাহা জাআলা লিল উকুলি ফি ইদরাকিহা হাদ্দান তানতাহি ইলাইহি লা তাতাআদ্দা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধির জন্য একটা সীমা তৈরি করেছেন, একটা সীমা, হাদ, মানে এই পর্যন্ত। যেমন আমাদের দৃষ্টি শক্তির একটা সীমা আছে, কর্ণ শ্রবণ শক্তির একটা সীমা আছে, তাই না? তারপরে যে আমরা শুনি সেটার একটা সীমা রয়েছে। আমরা দৃষ্টিশক্তি কত দূর দেখতে পাই? যতদূর আমাদের দৃষ্টিতে থাকে ততদূর, যতদূর আমাদের পাওয়ার আছে ততদূর, তার বেশি তো দেখতে পাই না। আমি এক শহর থেকে অন্য শহরের জিনিস তো দেখতে পাই না, তার একটা সীমা আছে, তার সীমার উপরে আমরা তার কিছু করতে হয়। অনুরূপ ভাবে বুদ্ধিরও একটা সীমা আছে। এই বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আমরা সবকিছু চিন্তা ভাবনা করতে পারি, সবকিছু সিদ্ধান্ত নিতে পারি না। এই জন্য আকীদা বিষয়ে যেগুলো প্রমাণিত, সেটা আপনি বিবেক দ্বারা সহযোগিতা নিতে পারেন, কিন্তু বিবেক দ্বারা বিবেক দ্বারা আপনি সেটাকে ওজন করতে পারেন। অনেক বিষয় আছে যে বিবেক সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। তো
তার সীমা যতটুকু রয়েছে ততটুকুই থাকবে, তার উপরে আমরা যেতে পারি না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত রয়েছে, অনেকগুলো সিফাত রয়েছে, সেখানে যদি আমরা বুদ্ধি খাটাই, বিবেক লাগাই, তাহলে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাবে। আর হয়েছে অনেকেই পথভ্রষ্ট হয়েছে নিজের বিবেক লাগাতে গিয়ে, নিজের বিবেক ব্যবহার করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, সঠিক পথ থেকে তারা বের হয়ে গেছে। এবং প্রমাণিত জিনিসের, কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত, তার তাবিল করে ফেলেছে, তার বাতিল, সেটাকে বাতিল ভাবে বলেছে, অনেক কিছু অস্বীকার করে ফেলেছে, বিবেক দ্বারা ভাবতে গিয়ে, বিবেককে প্রাধান্য দিতে গিয়ে। এই জন্য বিবেকের একটা সীমা আছে, সেই সীমা পর্যন্ত সে কাজ করবে, বাকি তার উপরে কাজ করবে না। আর আকীদার বিষয়গুলো, প্রায় বিষয় যতগুলো রয়েছে, গায়বী বিষয়, সমস্ত বিষয় আমাদের বুদ্ধির বাইরে, আমরা সেটা বিবেক দিয়ে বিবেচনা করতে পারি না। আমাদের এটাই বিবেক সম্পূর্ণ হবে যে কোরআন হাদিসে প্রমাণিত এটা, এই জন্য আমরা ঈমান আনছি। বিবেক আমাদের এটাই বলবে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত সঠিক সূত্রে, তাহলে সেটার উপরে ঈমান আনছি, এতটাই। যেমন মুতাজিলা, খাওয়ারিজ, কাদারিয়া, আশায়েরা, এরা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছে। কেন? এই কারণে যে তারা আকীদার বিষয়ে বিশেষ করে তারা বিবেক দিয়ে সেটা ভাবতে শুরু করে। আখিরাতের যে পুলসিরাত রয়েছে, মিজান রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, সেগুলো ব্যাপারে তারা বিবেক দ্বারা ভাবনা চিন্তা করতে লাগলো। এই কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সকলকে মনে রাখতে হবে যে কোরআন ও হাদিস এটাই আপনার কোরআন ও হাদিস এটাই দলিল, এর উপরে বিবেক ব্যবহার করা যাবে না। এই জন্য সালাফে সালেহিনের জীবনী যদি দেখেন, তারা কখনো কোরআন ও হাদিসকে নিজের বিবেকের সাথে টাকরাও মনে করেন। কোরআন হাদিসে প্রমাণ হয়েছে, সেটাকে প্রাধান্য দিয়েছে, আর বিবেক দিয়ে সেটা ভাবার ইচ্ছাও করেনি, চেষ্টাও করেনি। কারণ কোরআন হাদিস দ্বারা যদি প্রমাণিত হয়, সেটাই বিবেক সম্পন্ন। তো এই হচ্ছে আজকের ক্লাস। যে 3টি নীতি আপনাদের সামনে বলা হলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই মনে রাখবেন। একটি হচ্ছে যে তাহকিমুল কিতাব ওয়াস সুন্নাহ ফিল আকীদা, আকীদা বিষয়ে কোরআন ও হাদিসকে বিচারক হিসেবে মানা। কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়ে যাবে সেটাকেই সাব্যস্ত করা, সেটাকেই মেনে নেওয়া, আর এই ব্যাপারে দলিল দেওয়া হলো। দ্বিতীয় হচ্ছে যে আমরা রুজু ইলা ফাহমিস সালাফিস সালিহ লিনুসুসিল কিতাব ওয়াস সুন্নাহ, যে কিতাব ও সুন্নাতে যে দলিল রয়েছে, যে প্রমাণ সমূহ রয়েছে, সেগুলোকে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা যেভাবে বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে, কারণ তেনারা সবচেয়ে বেশি জ্ঞানী এই দিন বিষয়ে। তারপরে তৃতীয় যেটা আপনাদেরকে নীতি বলা হয়েছে, সেটা হলো যে আমরা আকীদার কোন বিষয়কে বুদ্ধি দ্বারা, বিবেক দ্বারা প্রমাণ করার চেষ্টা করব না। যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে সেটা আমরা মেনে নেব, কারণ এই বুদ্ধির একটা সীমা আছে, সেই বুদ্ধি সেই সীমার উপরে আর কোনো কাজ করে না। অতএব অনেক বিষয় রয়েছে যেটা আমাদের বুদ্ধির বাইরে। তো এই হচ্ছে আজকের ক্লাস। ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে আপনাদের সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং যাতে এইভাবে আমরা আগামী ক্লাসেও অংশগ্রহণ করতে পারি, আর এই ক্লাসগুলো যেন আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার কারণ হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।